উল্টে দে উল্টে দে। এই কি হচ্ছে রে? এই দে দে ফেলে দে ফেলে দে। আরে রঞ্জা কোথায় রে? রঞ্জাবতী কোথায়? আরে আজ অন্তত তাকে একবার দেখি, কোথায় কোথায় ঘুরছে বলতো তো। তাকে তো একবার অন্তত দেখতে পেলে ভালো হয়। রঞ্জা ছোটকা বল। তুমিও রঞ্জা বলছো? ডাকবো না বল? তোরা অমন একটা সুন্দর নাম রাখলি, সেগুলো যদি আমাদের মুখে মুখে না ঘোরে তাহলে কি করে নামটা চালু হবে বল? জানো ছোটকা, বল। ওই মেয়েটার না টেস্টেও কিছু পাওয়া যায়নি, আর ওর কিছু মনেও পড়েনি। যাক কলা। এই ছোটকা, যাক কলা বললে কেন? হ্যাঁ না আসলে এটা বুঝতে পারছি যে আমাদের বাড়ির মানে পাকাপাকি ভাবে আমাদের বাড়ির একজন মেম্বার বাড়লো, তাই তো? হ্যাঁ তাই তো। আমি রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জিসাসের কাছে প্রে করি যে ওর যেন কিচ্ছু মনে না পড়ে। কিন্তু সেটা না, তোরা ভেবে দেখ মেয়েটার মনে কত কষ্ট। দেখ আমাদের কাউকে চেনে না, ও কাদের বাড়ির মেয়ে ছিল সেটাও মনে করতে পারছে না, সেটা ভেবে দেখ। বারে, কাদের বাড়ির মেয়ে সেটাই যখন মনে পড়ছে না তখন কষ্ট কিসে? ও মনে করুক ও আমাদের বাড়িরই মেয়ে। হ্যাঁ সে ঠিক আছে, তাই হোক, কিন্তু মেয়েটা সে গেল কোথায়? মেয়েটা কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে রান্নাঘরে? রান্নাঘরে কি করছে? পিঠে বানাচ্ছে। কি বানাচ্ছে? পিঠে। আরে আজকে পৌষ সংক্রান্তি না তো, আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম, রঞ্জাই বললো যে তুমি আমাকে জিনিসপত্রগুলো এনে দাও, আমি বানিয়ে দিচ্ছি। ও বাবা, আরে এ তো দেখছি ছাই চাপা আগুন। ছোট ঠাকুরপো, এ মেয়ে একেবারে রত্ন। যা বলেছে দিদি ভাই, কিরকম পাটি সাপটাগুলো ফটাফট তুলে ফেললো। আমরা তো এত বছর চেষ্টা করে। দাও না কথা শুনছি, কই দেখি, খেয়ে দেখি, দাও। ছোট ঠাকুরপো দেখো, মেয়ের কাণ্ড দেখো। আর তোমার দাদার তো শীতকাল পড়লেই শুরু হয়ে যায় খাই খাই ভাত থেকে। বৌদি, দাদা কোথায়? গাড়িতে নাকি? না না, হাঁটতে বেরিয়েছেন। তাই বলো? কেন, ভয় পাই নাকি তোমার দাদাকে? সত্যি বলছি, মা যখন বেঁচে ছিলেন আমাদের বউদের তো কাউকে রান্নাঘরে ঢুকতেই দিতেন না। আর এই শীতকাল পড়লেই নিজের হাতে কত পুলি পিঠে বানাতেন। মা চলে গেছেন, কিন্তু তার বড় ছেলের খাওয়া দাওয়ার নিয়ম কানুন বদলায়নি। এই শীতকাল পড়লেই শুরু হয়ে যায়। মা থাকলে কত পুলি পিঠে বানাতেন। না না, আবার দেখো আমরা বানালেও কিন্তু মানে ওনার পছন্দ হয় না, মুখের ওপর স্পষ্ট বলে দেন মার মতো হয়নি। কেমন লাগে তখন? ঠিক বলেছিস, ওই গাধার কাটুনি খাটার পরেও কোনো প্রশংসা নেই। ও ঠিক আছে বাবা, বেশ তো। সামনে পিঠে রেখে এবারকার খবরটা বলো তো। এইবারেরটা দারুণ ফাটাফাটি। বলো, রীতিমতো পাকা হাত, জানো তো। এইটুকু মেয়ে এত কঠিন কাজ কি করে শিখলো সেটাই ভাবছি। রঞ্জা, আগেই প্রশংসা না করে খেয়ে দেখুন না। এই কি? দুটো আপত্তিকর কথা বলেছ। এক, আপনি আগে। তাই বলুন। আবার? আচ্ছা, আর বলবো না। আর একটা আপত্তিকর কথা হলো, শুনেছি আমি, এর থেকে শুনেছি তুমি নাকি খুব ভালো বাঙাল বলতে পারো। জানো তো রঞ্জা, আমার মা ওই ভাষায় কথা বলতেন। মা চলে যাওয়ার পর না ওই ভাষায় আর কেউ কথা বলে না। তা বলছি, তুমি আমাদের সঙ্গে ওই ভাষাতেই কথা বলো না, তাহলে একটু মাকে মনে পড়বে। ও এই ব্যাপার, আচ্ছা তাই কমু। ও মা, কি মিষ্টি লাগছে গো শুনতে। আচ্ছা এবার খাইয়ে লাও, খাইয়া দেখো কেমন হয়েছে। ভালোই হয়েছ। ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে।
তাহলে ঠিকটা তোরা কও। এই রঞ্জা শোনো না, আমাদের এই ভাষাটা শিখিয়ে দেবে? আমরাও না এই ভাষায় কথা বলতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। ইয়াতে তো শিখানোর কিছু নাই, সকলেই শুনে শুনে কইলে কইতে পারবা। হ, ঠিক কইছো। আচ্ছা বৌদি, কতদিন পর মনে হচ্ছে না যে মা এসেছে বাড়িতে? মা যখন ছিলেন তখন এই ভাষাতেই তো। কি জানি ছোট ঠাকুরপো, আমার তো মনে হচ্ছে মা আবার ফিরে এসেছেন অন্য রকমের রূপ ধরে। তোমার বড়দাও তো সেই কথাই বলছিলেন। এই মেয়ে, এবার কিন্তু সত্যি সত্যি তোমার সব কথা মনে পড়ে গেলেও আমরা তোমায় ছাড়বো না, মনে থাকবে। কিন্তু এই পিঠেগুলো সামনে রেখে এত সিরিয়াস কথা না আমরা আর বলতে পারছি না। দ্যাটস ট্রু। এই দে না, আমি নিজে নিচ্ছি। ছোটকা, এ কি? ওমা, কইতেছি যে এইগুলান তো শেষ হয়ে গেল, আরো তো কয়েকখান পিঠা ভাই জানতে হইব। আমি যাই ভাই জানি। হা যাও। বড় ভালো হইছো খাইতে। দাদা মনে হচ্ছে। কিরকম করেছে? তোরা লেখাপড়া না করে এখানে হাসাহাসি করছিস দেখলে না? আরে আমি তো কেস খাবো। তোমরা যে কেন লোকটাকে তো ভয় করো? আচ্ছা, বাচ্চা ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করবে, একটু আমোদ আহ্লাদ করবে না? কি গো, তুমি দরজা না খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ভাষণ দিচ্ছ? দরজা খোলার পর তো জিজ্ঞেস করবে না দেরি হলো কেন, তখন কি বলবে? তুই জানা। আমি যা। না না, দেরি হয়ে গেছে, আমি এখন পারবো না। ও ছোট ঠাকুরপো, ভাই যাও। ইম্পসিবল। আমি এখন একটা সিরিয়াস বিষয় নিয়ে দেখ, এই তো হাঁটতে বেরোলো, এর মধ্যে হাঁটা হয়ে গেল। আমি দেখছি বাচ্চাগুলো না এই লোকটার ভয় একদম মানে শুকিয়ে মরে যাবে। সব সময় নজর। দাঁড়া, ও আপনারা আসুন আসুন, ভেতরে আসুন আসুন। আসুন। বলুন মাসিমা, কেমন আছেন? অনেকদিন পরে এলেন। আপনার হাঁটুর ব্যথা বলছিলেন না, কমেছে? বুঝলি, নিঘাত কুটকচালি করতে এসেছে। মনে হয় রঞ্জার ব্যাপারে খোঁজ নিতে এসছে। এসেছি একটা কারণে। এই কি কারণে? তুমি বলো না বৌমা, তোমরাই তো খবরটা আমায় দিলে। বলছিলাম, কে একজন মেয়ে তোমাদের বাড়িতে এসেছে, কে গো? ও মানে আত্মীয়। আত্মীয়? কই, কোনোদিন তো দেখিনি আগে। দেখেননি? তা আমাদের সব আত্মীয় কি আগে দেখেছেন নাকি আপনি? তা ভালো, তবে লোকজন অন্য কথা বলছে কি না? শুনলাম সমু নাকি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনেছে। না, আসলে হয়েছে কি, একটা অল্প বয়সী সমর্থ মেয়েকে ঘরে রেখে দিয়েছো? এ কথাও তো শুনলাম, মেয়েটার নাকি স্মৃতি হারিয়েছে।
আহা, ডাক্তারের বউ গো, তার কাছেই তো সব শুনলাম। সমুর গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা সব যখন শুনেইছেন তখন আর জিজ্ঞেস করছেন কেন? তোমরাই বা মিছে কথা বলছো কেন? আমরা পাড়া প্রতিবেশী মানুষ, বিপদে পড়লে আমরাই তো বাঁচাবো নাকি? মিথ্যে কথাটা বলিনি। এই মেয়েটা দুদিনেই আমাদের একদম আত্মীয়ই হয়ে গেছে, বুঝলেন? তা কোথায়? তাকে একবার দু চোখ ভরে দেখি না বৌমা। যে দুদিনেই তোমাদের এত আত্মীয় হয়ে গেল, তাকে আমাদের একবার দেখাও, আমরা নয়ন ভরে দেখি। মা, এই তো রঞ্জা। ও বাবা, একেবারে মা বলে ডাকছে গো। হ্যাঁ, সেই তো। কি ভাবছো, ছেলের বউ বানাবে নাকি? কি যে বলেন মাসিমা, আর আপনাকেও বলি, কি বলছেন এসব? রঞ্জা, যাও তো মা, প্লেটটা এখানে রেখে তুমি ভেতরে যাও। ও কি ওইসব পিঠে নিজে বানালো নাকি? হ্যাঁ, ওই বানিয়েছে। খান না, খান, খেলেই বুঝতে পারবেন কি দারুণ বানায়। থাক বাবা, আমার আর বুঝে কাজ নেই। কোন জাত কি ধর্ম তার ঠিক নেই। কে বলতে পারে এই মেয়েটা মুসলমান ঘরের মেয়ে নয়? শেষে জাত ধর্ম খাওয়াই আর কি। ছি ছি। তুমি মায় কিন্তু খাইয়ে নিতে কইছে। খাইছি খাইছি, তুমি বসো না। খাইছি খাইছি না, বলতে হবে খাইতেছি খাইতেছি। ও তোতা, রঞ্জাবতী, তুমি কতদূর কি পড়াশোনা করেছো কিচ্ছু মনে পড়ছে না, না? মনে পড়লে কি আমি আর তোমাদের কিছু বলতাম না তোতা? আমি তো নিজেও সবসময় তাই মনে করার চেষ্টা করছি। আহ তোতা, সারাক্ষণ কেন ওকে এক কথা জিজ্ঞাসা করছিস? ওর মন খারাপ লাগে না বুঝি? আচ্ছা ঠিক আছে, যখন মনে পড়ার হবে এমনি মনে পড়বে। রঞ্জা, ওরা এই মেয়ে, কি বলেছি তোমায় মনে আছে? ওদের খাবারটা দিয়ে তুমি তোমার খাবারটা খেয়ে নেবে। সকালবেলা এত কাজ থাকে। আচ্ছা, নিজের খাবারটা নিজে গরম করে না খেলে আমি কি করি বলো তো? এই তো মা, আমি যাইতেছি। আহা, এই তো মা, আমি যাইতাছি। কি মিষ্টি না? সত্যি খুব মিষ্টি।
বাহ 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 বাহ, এই তোমাদের পড়াশোনার নমুনা। দেখে তো মনে হচ্ছে একেবারে গল্পের আসর বসেছে। দীপ, পরীক্ষার কিন্তু আর কদিন মাত্র বাকি। জেঠুমণি এখনো পড়া ধরছেন না, কিন্তু যেদিন ধরতে বসবেন না একেবারে আষ্টে পৃষ্ঠে ধরবেন, মনে রেখো কিন্তু। ওহ মা, তুমি না ভীষণ না দেখে কথা বলো। এই যে তোমার খুব খারাপ একটা স্বভাব। আমি তো সিরিয়াসলি মন দিয়ে পড়ছিলাম, তুমি দেখো এগুলো। তারপর খাবার দুধ এলো, সেই জন্যই তো যত হলো। ভাল লাগে না বাবা। দেখ, ও আচ্ছা, তার মানে আমাদের খাবার পাঠানোটা অন্যায় হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হয়ে গেছেই তো। পড়াশোনার সময় যত আচ্ছা দিদি ভাই, শুনতে পেয়েছো? এবার থেকে যখন এরা সিরিয়াসলি পড়াশোনা করবে তখন কিন্তু খাবার দাবার পাঠাবে না। যখন এরা এমনি এমনি পড়বে, মানে খেলা খেলা পড়া, তখন খাবার পাঠাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। উফ মা প্লিজ, তুমিও তো দেখতে পাচ্ছি দিন দিন জেঠুমনির মতো রাগী হয়ে উঠছো। এই জন্য বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। কে আবার অসৎ সঙ্গে পড়লো দীপু? কি রে, একটাও খবরের কাগজ নেই। দেখো, নিশ্চয়ই দাদা সব নিজের ঘরে নিয়ে বসে আছে। না না ছোটকা, এই যে যা বাবা, একটা তাও আছে। তা দীপু বাবু, কে অসৎ সঙ্গে পড়লো বলো তো দেখি, বলো। কার কথা হচ্ছিল জানো? বলো। আমার কথা। হ্যাঁ হ্যাঁ, আর কি আর অসৎ সঙ্গটি কে সেটা শুনলে কিন্তু তুমি মুখ বন্ধ করতে পারবে না, হাঁ করে থাকতে হবে। কিরে, কার কথা বলছিলি? নামটা শুনি। নিশ্চয়ই তোর বাপ। আরে না না তীর্থ, তাহলে তো হয়েই যেত। উনি বাবার কথা বলেননি, শোনো, উনি আমাদের দাদার কথা বলেছেন। সে কি রে? ছি 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 ছি। দাঁড়াও না, যদি জেঠুমণিকে বলে না দিয়েছি তুমি জেঠুমণিকে অসৎ বলেছো। এই এই এই, তুই চুপ কর তো। তুমি মারবা এক চড়। খালি বড়দের কথার মাঝখানে কথা না, চুপ। কি 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 ও কেন চুপ করবে? হ্যাঁ, তোমার এত বড় সাহস হয় কোত্থেকে শুনি? ও বলুক না বলুক, দাদা ফিরুক, আমি তো বলবোই। আমি বলে দেবই। ও মা, মা গো, একটু সরো না। ও মা, মা গো, মা, আমার ভালো মা, আমার সোনা মা, মা গো, মা, মা বলো, তুমি কি চাও তোমার একমাত্র ছেলে গৃহত্যাগ করুক, সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যা? বম শঙ্কর। হয়েছে রে, হয়েছে। ওকে আখিয়া, এবারের মতো মাফ করে দে না। যাও, যা পড়তে বস। থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ কি রে? তুই তুই কথাটা বললি কি করে? হ্যাঁ, আরে দূর বাবা, তখন থেকে বলছি না, মুখ ফসকে বলে ফেলেছি। তো মুখ ফুসকে আর কারো নাম বলতে পারলি না বাবা? বর্দা?